আমি কথা বলতে চাচ্ছিলাম না, তারপরেও একটু বলতে হয়। কাঞ্চন অনেক কিছু বলছে, হ্যাঁ, আমাদের বাজেট ঘাটতি হয়েছে। আসলে এখানে তো আমরা বন্ধু সবাই, তো আমরা অনেক কিছু মেনটেন করতে পারি না স্ট্রিক্টলি, হ্যাঁ, ইমোশনের জায়গা থাকে, হ্যাঁ, এই জন্য আমরা অনেক ছাড় দিই। তো এটা অন্য কিছুভাবে না নেওয়াই ভালো, হ্যাঁ। ওই যেমন বললো যে অনেকের কী আছে, বাকি আছে, হ্যাঁ, তা আমরা তো বন্ধুকে বলতে পারি না, ঠিক আছে, বা প্রেশার ক্রিয়েট করতে পারি না, সেই বয়সটাও আমাদের নাই। এই জন্য এই গ্যাপটা হয়েছে। তো যারা দিতে চায় স্বেচ্ছায়, হ্যাঁ, এই ঘাটতি থেকে তারা যেন দিয়ে দেয়। এখানে সজীব আছে, আজাদ আছে, কাঞ্চন আছে, আমাকেও দিতে পারে, যার যার সাথে ইয়ে আছে, হ্যাঁ। আর পার হেড কত হবে সেটা আমরা একটা আলোচনা করে অ্যাকচুয়াল যে হিসাব সেটা করে পার হেড কত টাকা হবে সেটা আমরা প্রচার করে দেবো অনলাইনে। তো সবাই সহযোগিতা করবে। আর এখানে মূল উদ্দেশ্য ছিল নুরুল হক বাবু আর আমাদের রুহুল আমিন, হ্যাঁ। তো নুরুল হক বাবুর বিষয়টা আমি বলি। আমাদের এটা যখন আমরা যখন এটা গঠন করি, হ্যাঁ, সিগনেচার 94, ও তো বিদেশে ছিল। তো যে কয়েকজন শুভাকাঙ্ক্ষী ছিল তার মধ্যে সে অন্যতম ছিল, হ্যাঁ? এটা কখনো সে বিরোধিতা করে নাই, সে অলওয়েজ এনকারেজ করছে আমাদেরকে, অলওয়েজ এনকারেজ করছে, এবং বিভিন্ন বিভিন্ন পরামর্শ দিছে। এবং হ্যাঁ, সে শুভাকাঙ্ক্ষী ছিল, এখনও আছে, হ্যাঁ, তার প্রতি আমরা কৃতজ্ঞ পাশে থাকার জন্য। আর আরেকজনের ঋণ আমরা শোধ করতে পারবো না, সেটা হচ্ছে আমরা যে আমাদের প্রচার হয়েছে, হ্যাঁ। যেমন গতকালকে আমরা বলি, গতকালকে নুরুল হক বাবু সহ আমরা মকবুল হোটেলে চা খেয়ে বের হচ্ছিলাম, এক বড় ভাইয়ের দেখা, ও সিগনেচার 94। তো এই যে আমাদের পরিচয়, হ্যাঁ, আমরা একত্রে থাকলে কিছু একটা হয়। একত্রে যদি আমরা থাকি, এখানে ঝগড়া বিবাদ হবে, আবার ভালো কাজও হবে। কিন্তু ঝগড়া বিবাদটাকে আমরা ভুলে যাব, কাজটাকে মনে রাখবো, এবং কাজটাকে আমরা কি করব, ত্বরান্বিত করব, হ্যাঁ, শুধু থেমে থাকবো না। এখানে হয়তো আমরা গুটি কয়েক দায়িত্বে আছি, আমাদেরকে কথা বলতে হয়, এ বলে যে আমরা খুব বেশি কথা বলি এবং আমাদের সবসময় লাইমলাইটে আসতে হয়, এটা অনেকে অভিযোগ করে, হ্যাঁ, অনেক বন্ধুরাই অভিযোগ করে এরা কেন এত কথা বলে। কিন্তু যারা নেতৃত্বে থাকে তাদের কিন্তু একটু কথা বলতে হয়, হ্যাঁ, মোটিভেশনের দরকার। কথা না বললে কিন্তু কাজ হয় না, হ্যাঁ। আমাদের কিন্তু ভাবনা ভালো, আমরা ভাবনা ভালো, এবং মানুষ হিসেবেও আমরা ভালো হিসেবে থাকতে চাই। ভালো মানুষ না হলে আমরা সৎ মানুষ হিসেবে থাকতে চাই, হ্যাঁ। সততা আমাদের ভিতরে আছে, এবং সেটা দিয়ে আমরা সবার সেবা করতে চাই, হ্যাঁ, সবার কাছে পৌঁছাতে চাই। আমাদের বন্ধু একজন আছেন যেমন সোহেল, হ্যাঁ, সে কিন্তু লাইমলাইটে আসতে চায় না, ছবি তুলতে চায় না, সে কিন্তু আমাদের কি করে হাইলাইট করে পিছনে থেকে। তাহলে কি, তার কিন্তু কোনো অভিযোগ নাই। আর আরেকটা বলি, যে অভিযোগ আমাদের বিরুদ্ধে করতে পারে, প্রশ্ন করতে পারে, আমরা সেই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে আছে, যেহেতু আমরা মানে স্বচ্ছ, আমাদের ভিতরে কোনো কি নাই, দুর্নীতি নাই, আমাদের ভিতরে কোনো ওইরকম কোনো উচ্চ অভিলাষ নাই, হ্যাঁ। আমাদের উচ্চ অভিলাষ একটাই, আমরা বন্ধুরা সবাই মিলে যেন ভালো থাকতে পারি, এটাই আমাদের উচ্চ অভিলাষ, হ্যাঁ। এই জন্যই আমরা একত্রিত হয়েছি, এবং এটাকে আমরা ক্যারি অন করতে চাই, আমৃত্যু, হ্যাঁ। এবং আমরা এটা গুণগত মান, হ্যাঁ, গুণগত মান, এটাকে শুধু যে খেলাম আসলাম ভর্তি করলাম না, এটা গুণগত পরিবর্তন আমরা করতে চাই। এই জন্য আমরা বিভিন্ন উপদেশ চাই, সবার সহযোগিতা চাই। কারো যদি কোনো পরামর্শ থাকে যে এই কাজটা করলে ভালো হবে এই প্ল্যাটফর্মে থেকে, হ্যাঁ, আমরা যেমন শীতবস্ত্র করছি, তারপরে কোনো অ্যাওয়ার্ড এবং আরও অনেক কিছু এরকম যদি কারো মাথায় আসে, কারণ একজনের মাথাতে সব কিছু আসবে না, এরকম যদি অনেকে, আমরা এটা গুণগত পরিবর্তন করতে চাই, এবং এটা আমরা সারা সবার মাঝে এটা ছড়িয়ে দিতে চাই, হ্যাঁ। তো অনেক কথা হলো, সবাইকে ধন্যবাদ, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম।